আমি কয়েকটা কমিউনিটি ক্লিনিক গিয়েছি। তো আমি যা দেখেছি, এই যে আমরা বেতন দেব, আমরা ওষুধ দেব, যাই করব, এটা তো অর্থবহ হতে হবে। আমি গিয়ে কি পেলাম? আমি দেখলাম মাস্টার ডিগ্রি পাশ করা একজন মহিলা, সে বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, এখানে আপনার সাথে আর কয়জন কাজ করে? 3 জন। তাদেরকে সাথে কি একটু যাওয়া যাবে? কোথায় তারা যায়? বলে তারা গ্রামে যায়। কোন গ্রামে যায়? এ আশেপাশে গ্রামে যায়। তা আমি কি একটু যেতে পারি? আপনি কি আমাকে নিতে পারেন? বলে আমি কাজ তো এটা না, এটা তো ওদের কাজ। কর্তা যদি বলে এটা আমার কাজ না, তাহলে মনিটরিংটা কে করে? সুপারভিশনটা কে করবে? ও গেল করে এটা নিশ্চিত করবে কে? কাজেই কমিউনিটি ক্লিনিক আছে, সবগুলোই আছে, কিন্তু এটা ফাংশনিং কিনা আমাদের এটা একটা বড় দায়িত্ব। কাজে এগুলোকে ফাংশনিং করে তোলার জন্য যে প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। আমরা স্পষ্ট করতেছি যে কমিউনিটি ক্লিনিক এইটি যাদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছি এই সরকার, তারপর সেই সময় যারা কর্মরত ছিল তাদেরকে আত্মীকরণ করা হয়েছে। এটা এই দেশের ইতিহাসে 13,000 লোক আত্মীকরণ জীবনেও করা হয়নি কোনোদিন। অন্তর্বর্তীকালীন সরকার 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানে একটি প্রকল্পে বা ট্রাস্টে কর্মরত মানুষকে আত্মীকরণ করেছে, যেটা ইন্ডিকেট করে যে আমরা তাদের মাধ্যমে সেবা দানে আগ্রহী। এপ্রিল মাস থেকে ওষুধ সরবরাহ বন্ধ থাকা, এটা আমরা বারবার বলছি। ব্রিজিং প্ল্যানটা চলছে, ব্রিজিং ডিপিপি গুলো করা হয়েছে, এটা 1-2 মাস ইন্টারাপ্টেড হয়েছে। কিন্তু আমরা আপনাদেরকে এটা জিজ্ঞাসা করব যে কমিউনিটি ক্লিনিক সম্পর্কে দয়া করে জানার চেষ্টা করবেন যে আসলে কি ওষুধ বিতরণ কার্যক্রম কি মানে কমিউনিটি ক্লিনিকের কাজ? আমরা এই প্রশ্নটা তুলবো। আমি একটু আগে বলার সময় বলেছিলাম, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিপির মধ্যে কে বেশি যোগ্য, কার বেশি দিনের অভিজ্ঞতা আছে স্বাস্থ্য সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে? অতএব আপনারা তাদের ওষুধ সরবরাহের বদলে তাদেরকে কেন সাধারণ স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ এন্ড প্রমোটিভ হেলথে তাদেরকে কথা বলতে কেউ তো নিষেধ করে নাই। আমরা এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে সমগ্র জাতির সামনে তুলতেছি যে কেন ওষুধ বিতরণ করতে হবে 3 মাসের প্রশিক্ষিত একজন মানুষ? তাকে দিয়ে ওষুধ বিতরণকে কেন আপনারা সামনে আনতেছেন? কেন আপনারা সামনে আনলেন না এই সময়কালে গত 11 মাস তারা কেন মানুষের কাছে গিয়ে প্রিভেন্টিভ এন্ড প্রমোটিভ কেয়ার দিল না? কারণ যেটা আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টরা দেয়। আমরা বলেছি এটা আমরা মার্চ করার চেষ্টা করব। তৃতীয়ত, আপনি নিশ্চিতভাবে এটা আপনার প্রশ্ন করার যৌক্তিক অধিকার আছে যে আমরা অগ্রাধিকার আহতদের দিতে গিয়ে অন্য সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি আপনার দৃষ্টিতে পড়ে থাকে, আমি এই দায় মেনে নিতে চাই। আচ্ছা, হ্যাঁ, জিপি সেন্টার আপনাদের জানা মানে এই ব্যাপারটা বলছি যে জিপি সেন্টার এটা একটা আরবান হেলথের মানে আরবান হেলথ নামটা বলতে চাই না এতক্ষণ, আমি খেয়াল করবেন এই কথাটা আমরা বলতে চাই না, কারণ আমরা মনে করি এটা প্রাইমারি হেলথ কেয়ার ফর আরবান পিপল, মানে নগরাঞ্চলের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য। অথবা এই নামের ব্যাপারটা আমাদের দীর্ঘদিন ডিবেট করতে হচ্ছে, কারণ এটা 4th অপি থেকে 5ম অপিতে পাস করে চলে আসছিল 5th সেক্টর ওয়াইডে। আমরা নেগোসিয়েশনটা কমপ্লিট হয়েছে, এই ডিপিপিটা অলরেডি এটা প্রাথমিক পর্যায়ে পাস হয়েছে, এখন এটা ডিপিপিটা সেকেন্ড পর্যায়ে পাস হয়ে গেলে এটা ফাংশনাল হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে 4 মাস, এটা অবশ্যই অ্যাপারেন্টলি 4 মাস আগে আমি বলেছিলাম, কিন্তু আমাদের জানা দরকার যে এই ধরনের জিনিসগুলো প্রক্রিয়াটাই আসলে মোটামুটি 9 মাস থেকে 1 বছরের, এবং যেহেতু এটা একটা দাতা সংস্থা নির্ভরতা আছে এই যেটা আমরা বের হতে যাচ্ছি, অতএব আমরা আশা করি যে আগামী 3-4 মাসের মধ্যে কিছু জিনিস দৃশ্যমান হবে, আর বাকিগুলো আমরা যেটা বলছি বাকিগুলো আসলে অবশ্যই পরবর্তী সরকারকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অতএব আমরা জিপি ক্লিনিকটা তো আসলে ওভারনাইট করা, এটা একটা নতুন ধারণা ছিল, এটা ওভারনাইট করা সম্ভব না, কিন্তু আমরা এটার অর্থায়ন নিশ্চিত করেছি। মানে আমরা থাকি আর না থাকি জিপি ক্লিনিক হবে, এটার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এটা যে কাঠামো, এখানে যে চিকিৎসক, এখানে যে ডায়াগনস্টিক ল্যাবরেটরি এবং এখানে যে ফার্মেসি এবং ডিজিটালাইজেশন, প্রতিটার অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে আজকে। কিন্তু এগুলো কবে করে যেতে পারবো আমরা, এটা আমাদের আমলে করে যেতে পারবো আমরা দায়িত্বে থাকা অবস্থায়, সেটা নিশ্চিত করে বলা কঠিন। একটু রাখেন, একটু এখানে অ্যাড করি। চীনের 3টি হাসপাতাল সম্পর্কে আমি আজকে আকারে ইঙ্গিতে বলেছি। এটা 1 নম্বর হচ্ছে, আপনারা খেয়াল করবেন আমরা 3টা জায়গার কথা বলেছি, কিন্তু আমরা এই কথাটা বিদেশিগুলোর বিষয়ে আমরা নিশ্চিত করতেছি না, কারণ এগুলো ফিজিবিলিটি রিপোর্ট তারা করতে হবে। সো তাদের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, ওনারা ওই জায়গাগুলো দেখবেন এবং সেখানে ফিজিবিলিটি রেখে দেখার পরে আমরা একটা ওনাদের জন্য ফিজিবিলিটি করেছি, সম্ভাব্যতা যাচাই করে আমরা দিয়েছি। কিন্তু সবসময় সাধারণ প্র্যাকটিসটা হচ্ছে যিনি বিনিয়োগ করেন উনি সম্ভাব্যতাটা ওনার নিজস্ব টিম দিয়ে যাচাই করেন। এখন এটা ওই পর্যায়ে আছে।
সেজন্য আমরা এটা নিয়ে আমরা স্পষ্ট নাম বলছি না, কারণ এটা জায়গাটাও পাল্টাতে পারে, কারণ তাদের ফিজিবিলিটিতে আমরা বললাম রংপুর, উনি বললেন রাজশাহী, সেই জন্য আমরা আলাপটা তুলছি না। খেয়াল করবেন আমি উত্তরাঞ্চল বলার চেষ্টা করছি, মানে আমরা এই জায়গাটা আছে কিন্তু এটা এখনো কনফার্ম না আর কি।